পোয়া মাছের ঝোল। সব ধরনের সবজি এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু সিজনাল সবজি খাওয়ার ভেতরে মজাটাই আলাদা। বা ধরুন মাঝে মাঝে অসময়ে খেতেও মন চায়। আজ শীত আসার আগেই সিমের রেসিপিটি খেতে মন চাইলো, তাই আর দেরি না করে ঝটপট রান্না করে ফেলবো সিম আলু দিয়ে পোয়া মাছের ঝোল। খেতে দুর্দান্ত হয়। আমি ইতি, আর আপনারা দেখছেন ইতিস রেসিপি। প্রথমেই আমি একটা ফ্রেশ পোয়া মাছ নেব। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেশন করে নেব। কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখলে মাছটা খেতে ভালো লাগে। এবার কড়াইতে 1 কাপ মতো তেল দিয়ে দেব, সাথে সামান্য লবণও ছড়িয়ে দেব, তাহলে মাছ কড়াইতে লেগে যাবে না। একটু লালচে করে ভেজে উঠিয়ে নেব। এবার ওই তেলেই ফোড়নে দেব গোটা জিরা, তারপর দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা থেকে তেল ছেড়ে দিলে ফ্রেশ সিমগুলো দিয়ে দেব, সাথে একটা আলু ফালি ফালি করে কেটে দিয়ে দেব। এবার মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। বেশ খানিক সময় কষানোর পরে গরম জল দিয়ে দেব। এবার ঢেকে দেব খানিক সময়ের জন্য, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এবার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। সিদ্ধ হয়ে গেলে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেব। ঝোল এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। বেশি নড়াচড়া করব না, আলতো হাতে মাছগুলো পাশ পাল্টিয়ে দেব। শেষে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে সিম পোয়া মাছের ঝোল। আপনারা এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় খেতে। বাড়ির সবাই খুব পছন্দ করবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, লাইক কমেন্ট